হামলা করার চেষ্টা করা হচ্ছে? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে একটা গুপ্ত হত্যার মিশন নিয়ে পরাজিত শক্তি তথা ভারতের দোসররা রয়ের এজেন্টের পরিকল্পনায় এই আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে এই গুপ্ত হত্যার মিশনটি তারা চালাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন সমন্বয়ককে হত্যা করা হয়েছে এবং আমরা গত পরশুদিন দেখেছি যে আমাদের মেঘনা নদীতে একটি জাহাজে সেখানেও 7 জনকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করার জন্য, এই বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতি দিয়ে ফেলার জন্য এই হত্যা মিশনটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং বেকায়দায় ফেলতে চায়। তবে এই যে গুপ্ত হত্যার মিশন, এই গুপ্ত হত্যার মিশনের পিছনে এই সরকার অনেকটাই দায়ী। এই সরকারকে দায়ী নিতে হবে, কারণ এরা যে নমনীয়তা দেখাচ্ছে এবং এরা এখন পর্যন্ত এই সন্ত্রাসীদের মানে তেমন গ্রেপ্তারের কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করছি না। সন্ত্রাসীরা চিহ্নিত, তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, তারপরেও আপনি দেখবেন যে এই সরকার তাদের গ্রেপ্তার করছে না। এই সরকারের পুলিশ বাহিনী অনেকটাই এই জায়গায় নমনীয়তা তারা প্রকাশ করছে। আজকে আমি যদি প্রশ্ন করি, এই যে আওয়ামী চোর যারা খুনি ডাকাত, এদের কয় পার্সেন্টকে গ্রেপ্তার করা হয়েছে? মোটা দাগে আপনি বলতে পারবেন না যে 2 ভাগ এই আওয়ামী চোরদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আপনি এলাকায় খোঁজ নেন, আপনার ইউনিয়নে, ওয়ার্ডে, সব জায়গায় এই আওয়ামী সন্ত্রাসীরা গর্ত থেকে বেরিয়ে এখন কিন্তু এলাকায় গিয়ে তারা জনগণকে হুমকি দিচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। সমন্বয়কদের বাড়িতে গিয়ে ওই ওয়ালে লিখে দিচ্ছে, তৈরি হও, তোমাকে মেরে ফেলা হবে, এরকম তারা দেওয়ালে লিখে দিচ্ছে। এই কর্মকাণ্ড প্রকাশ্যে করছে। আর এই করার সাহস পাচ্ছে এই সরকারের নমনীয়তার কারণে। এই সরকার গ্রেপ্তার করছে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না। এই কারণে তারা সাহস পাচ্ছে। এটা দেখতে পাচ্ছে যে চতুর্দিকে আমাদের লোক, ডানে বামে সামনে পিছনে সব আমাদের লোক। আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে, তাদেরকে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে না। সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত খোঁজ নেন, সব জায়গায় আওয়ামী দোসররা বসা। এই যদি ওই অবস্থা, তাহলে তো এরা সাহস পাবেই। সেই সাহস থেকে এরা এই গুপ্ত হত্যার মিশন বাস্তবায়ন করছে। আমরা সবাই আতঙ্কিত এখন। এই জায়গায় এই সরকার যদি এই কাজগুলো দ্রুত না করে এবং এই জায়গায় অ্যাক্টিভ না হয়, পুলিশ প্রশাসনকে সক্রিয় না করে, তাহলে তারা নিজেরাও বিপদে পড়বে, বাংলাদেশকেও বিপদে ফেলবে। এখানে সমন্বয়ক 2 জন অলরেডি উপদেষ্টা মণ্ডলী আছে, একেও তারা কেন এটাকে বাস্তবায়ন করছে না? যে আওয়ামী বলেন বা হচ্ছে যারা প্রশাসন ভিত্তিক যারা আছে, তাদেরকে কেন দাবিয়ে রাখার চেষ্টা করছে না? দেখেন, আমরা এই সরকার যেভাবে গঠিত হয়েছে, এরকম একটা সরকার কিন্তু আমরা চাই নাই। আমরা একটা বিপ্লবী সরকার চেয়েছিলাম, বাট বিপ্লবী সরকার হয় নাই। এখানে একটা ভিন্ন কায়দায় একটা সরকার তারা প্রতিষ্ঠা করেছে। এখানে আমাদের সমন্বয়কদের মধ্যে 2-3 জন মাত্র আছে, আসিফ, নাহিদ, আমাদের মাহফুজ। বাকি যে সেটআপ, এই সেটআপটার আসলে দেশ পরিচালনায় কতটুকু অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, সেটা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আলোচনা সমালোচনার মাধ্যমে। তারপরে সবচেয়ে বড় বিষয়, এই সরকার যাদেরকে নিয়ে কাজ করে, যে প্রশাসন যন্ত্রটি রয়েছে, এই প্রশাসন যন্ত্রের 99% আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী। এদেরকে দিয়ে আপনি যদি ওই জনগণের, তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন, এটা কখনোই হবে না। কারণ এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস ধরেন এই সরকারের প্রধান, তার চতুর্দিকে যে আমলাগুলো আছে, এই আমলাগুলোর 90 ভাগ হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। তো আপনি হাসিনার লোকজনকে নিয়ে আপনি কেমনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন? এরকম প্রত্যেকটা জায়গায়, উপদেষ্টা বলেন, সচিবালয় বলেন, সব জায়গায় হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এখনও সবাই চেয়ারে বসা। এদেরকে আরও প্রমোশন দেওয়া হচ্ছে চতুর্দিকে। তো এদেরকে নিয়ে আপনি যে কথাটা বললেন যে এদেরকে নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা, বিনির্মাণ করা, এরা কেন কাজ করতে পারে? এরা করবে না, কারণ সব এদের সেটআপ। এরা বরঞ্চ আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবে, এরা বরঞ্চ ছাত্রলীগকে সহযোগিতা করবে, সেটাই তারা করছে। সেই জায়গায় আমি মনে করি এই দায়ভার অনেকটা এই সরকারের, এই উপদেষ্টা পরিষদের। এদের এই অজ্ঞতার কারণে, নমনীয়তার কারণে, অদক্ষতার কারণে আজকে এই সমস্যাগুলোর উদ্ভব হচ্ছে। এই যে যাবতীয় ঝুঁকি, সংকট, এই সংকটের পিছনে তাদের এই অজ্ঞতাগুলো দায়ী। তাহলে কি নতুন বাংলাদেশ এবং এই যে নতুনভাবে স্বাধীন হওয়া, এটা কি আবারও ব্যর্থ হয়ে যাবে? ব্যর্থ হবে কি হবে না, এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, বা এই মুহূর্তে বলার সময়ও আসে নাই। আরও আমাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তবে আমরা যেটি বলি, আমরা ইনশাআল্লাহ ব্যর্থ হতে দেব না। আমরা প্রয়োজনে যা যা করার আমরা তাই করব। এই সরকারকে আমরা অনেক রক্তের বিনিময়ে নিয়ে আসছি, অনেক রক্ত, ত্যাগ, অনেক লড়াই সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং যারা ক্ষমতায় আছে তারা যদি মনে করে আমরা যা ইচ্ছা তাই করবো, এটা হতে পারে না এবং হতেও দেবো না আমরা। জনগণ যেভাবে তাদেরকে চেয়ারে বসিয়েছে, ঠিক সেভাবে চেয়ার থেকে নামাতে জনগণ কিন্তু সময় নেবে না। সুতরাং এটা তাদের বুঝতে হবে। সেই জায়গা থেকে জনগণ ইনশাআল্লাহ ব্যর্থ হতে দেবে না। ফারুক ভাই, প্রথম আলোর একটা প্রতিবেদন দেখেছেন কিনা যে আনিসুল হক সহ বেশ কয়েকজন মন্ত্রীকে বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সাবেক? না, এটা তো আজকে আমরা দেখলাম প্রথম আলোতে যে সালমান এফ রহমান, আনিসুল হক সহ এই আওয়ামী লেসপেন্সারদের, দোসরদের
অব্যাহতি দেওয়ার জন্য, মামলা থেকে বাদ দেওয়ার জন্য মানে আপনার ওই পুলিশের তদন্ত কর্মকর্তার থেকে একটা তারা প্রতিবেদন দিয়েছিল বা দেওয়ার চেষ্টা করেছিল। তো যারা এই কাজটি করেছে তারা কারা আমরা ইতিমধ্যেই জানি। এই রমনা জোনের সাবেক এডিসি আপনার ওই হারুনুর রশিদ হারুন, এই হারুনের তার সাবেক অনেকেই বলে তার বন্ধু আর কি, মানে বান্ধবী যেটাকে বলে, সেই সানজিদা, সেই ছিল মূলত এই তদন্ত কর্মকর্তা। সে নিজের পরিচয় গোপন রেখে এই কাজটি করেছে। ইতিমধ্যে তাকে সম্ভবত অব্যাহতি দেওয়া হয়েছে কিনা আমি জানি না, তাকে সম্ভবত শোকজ করা হয়েছে পুলিশ বাহিনী থেকে। তো এই যে অবস্থাটা, এটা কেন হচ্ছে? কারণ সব জায়গায় আওয়ামী লীগের লোকজন বসা, সব জায়গায় আওয়ামী দোসররা, এই আওয়ামী দোসররা তাদের আওয়ামী লোকজনকে বাঁচানোর জন্য, তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য তারা চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমরা এই সরকারকে বারবার বলেছিলাম অতি দ্রুত আওয়ামী দোসরদের সরান, দেশপ্রেমিক অফিসারদের প্রমোশন দেন, তাদের চেয়ারে বসান। তারা করে নাই, তাদের না করার ফলে আজকে কিন্তু এই অবস্থা তৈরি হচ্ছে। সামনে আরো ভুগতে হবে এদের। কাশি কাশি আর বলা হচ্ছে না, শেখ হাসিনার আরেকবার বলবো।